হি ক্যান, তুমি পারো, তারা পারে, আমরা পারি, রহিম পারে। তোমরা সবাই ভালো আছো? বলতে হবে, কথা বলতে হবে। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বলো তো এখানে কি লেখা আছে? মডাল ভার্ব। কি লেখা আছে এখানে? মডাল ভার্ব। আমরা অনেক ভার্ব নাম শুনছি, অনেক ভার্ব রয়েছে, এর মধ্যে একটা ভার্ব হচ্ছে কি মডাল ভার্ব। তো মডাল ভার্ব অনেকগুলো রয়েছে, এগুলো হচ্ছে এক ধরনের অক্সিলারি ভার্ব। কোন ভার্ব? আমরা জানি ভার্ব মানে কি কাজ করা, হওয়া, যাওয়া, এগুলোকে কি বলে? ভার্ব। আবার ভার্ব কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ফাইনিট আর একটা কি নন ফাইনিট। একটা হচ্ছে ফাইনিট আর একটা নাম কি। আবার এই ফাইনিট ভার্ব হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি। একটা প্রিন্সিপাল আর একটা কি অক্সিলারি ভার্ব। আবার এই অক্সিলারি ভার্ব গুলো তিন প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে মডাল ভার্ব আর একটা হচ্ছে সেমি মডাল ভার্ব। বি ভার্ব, মডাল ভার্ব আর একটা নাম কি। তার মানে কি আসলো? এই মডাল ভার্বটা আসছে আমাদের অক্সিলারি ভার্ব থেকে। কোন ভার্ব থেকে? অক্সিলারি ভার্ব থেকে। এখন আমরা আজকে কথা বলা শিখবো এই মডাল ভার্ব দিয়ে। কি ভার্ব দিয়ে? এখন মডাল ভার্ব তিনটা কি কি? একটা হচ্ছে কি ক্যান, কুড আর একটা কি ইউজ টু। ক্যান, কুড আর একটা কি। ক্যান মানে কি বলতো? ক্যান মানে পারা। ক্যান মানে কি পারা। আর এই কুড মানে কি? ক্যান হচ্ছে বর্তমানে একটা কাজ করার তোমার কি ক্ষমতাকে বোঝায়। ক্যানটা কি বোঝায়? বর্তমানে তোমার কোনো কাজ করার ক্ষমতাকে বোঝায়। এই জন্য আমরা বলতে পারি এই ক্যান দ্বারা আমরা বর্তমানে, এখানে আমি শুধু লিখলাম সক্ষমতা, লিখলাম সক্ষমতা। এটা কখনকার সক্ষমতা বোঝাবে? বর্তমানে তুমি একটা কোনো কাজ করতে পারো, সেটা কি ক্যান দ্বারা পারো। কোন দ্বারা পারো? ক্যান দ্বারা পারো। তাহলে ক্যান দ্বারা আমাদের পারা অতটা কি আসে পারা। এবং এই পারা কোনো কিছু করতে পারা, কোনো কিছু বলতে পারা, কোনো কিছু মানে এভরিথিং তুমি যদি বর্তমানে করতে পারো, বর্তমানে এটা একটা সক্ষমতা বোঝায়। সেক্ষেত্রে আমাদের একটা মডাল ভার্ব নিতে হবে কি ক্যান। আমরা একটু পরে আসবো এগুলোর। তারপর হচ্ছে কি ক্যান মানে পারা, কুড মানে পারতো। কুড মানে কি পারতো, কুড মানে পারতো। এটা হচ্ছে অতীতে পারতো। এটা কখন পারতো? অতীতে। এটাও সক্ষমতা বুঝাবে। এটাও কি বুঝাবে? সক্ষমতা। মানে এখন পারে না, আগে পারতো। আমরা একটু পরে আসি। তারপর ইউজ টু, এটা হচ্ছে কি অতীতের অভ্যাস বুঝাবে। কি বুঝাবে এটা? অতীতের অভ্যাস। এটা কি বুঝাবে? অতীতের অভ্যাস বুঝে নিও এখানে, ঠিক আছে? অতীতের অভ্যাস। তাহলে ক্যান মানে পারা, এটা বর্তমানের সক্ষমতা। কুড মানে পারতো, আগে পারতো, এটা হচ্ছে কি অতীতের সক্ষমতা। তাহলে ইউজ টু হচ্ছে অতীতের অভ্যাস। এখন বাচ্চারা এগুলো বলতো, আই মানে কি, হি মানে কি, ইউ মানে কি, দে মানে কি, উই মানে কি, রহিম আর মিনা এগুলো হচ্ছে কোন ব্যক্তির নাম, তাই না? তারপর এখানে দেখো কতগুলো ভার্ব দেওয়া আছে, মূল ভার্ব, যেগুলোকে বলি আমরা ফাইনিট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। দেখো এখানে গো মানে কি বলতো? ওয়াক মানে কি? ইট মানে, রান মানে, স্লিপ মানে, সুইম মানে, ফাইট মানে কি লড়াই করা বা যুদ্ধ করা, রিড মানে কি রাইট মানে। তাহলে এখন আমরা দেখবো, এখানে পাইলাম আমরা সাবজেক্ট, তারপর এখানে পাইলাম আমরা মডেল ভার্ব, আর এখানে পাইলাম আমরা কি মূল ভার্ব। আমরা এগুলো দিয়ে আজকে কথা বলা শিখবো। কথা বোঝা গেছে? এখন ক্যান মানে কি দাঁড়াইলো? পারা। ক্যান মানে কি দাঁড়াইলো? তাহলে বলতো আমি পারি কি হবে? আই ক্যান। আমি পারি কি হবে? আমি পারি আই ক্যান। আমি পারি কি হবে বলতো? আই ক্যান। এখন যদি বলি সে পারে, তাহলে কি হবে? হি ক্যান। তুমি পারো, তারা পারে, আমরা পারি, রহিম পারে,